হঠাৎ যদি কোনো পুরনো অ্যালবাম খুলে বসি, হয়তো বছর 20 আগের, নিজেকেই কেমন অচেনা লাগে। বছর 5 পর হয়তো কোনো পরিচিত মানুষের সঙ্গে আচমকা দেখা হয়ে গেল। মনে হয় না কত বদলে গেছে, চেনাই যাচ্ছে না। তেমনি হু হু করে বদলে যাচ্ছে আমাদের চেনা শহরটাও, কলকাতা। সেই সপ্তদশ শতকের শেষ থেকে যার পথ চলা শুরু, অষ্টাদশ শতক থেকে যে ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছিল মহানগরীর। সেদিন সাহিত্যের হাতে, ধনী জমিদার বা ভাগ্যান্বেষণে এসে পড়ে বেশ কিছু কাঁচা টাকা করে ফেলা বাঙালিদের হাতে কলকাতা গড়ে উঠেছিল প্রাসাদের নগরী রূপে, সিটি অফ প্যালেস। তারপর সময় বদলালো। আজ কলকাতার স্কাইলাইনে শুধুই হাই রাইজ, বড় বড় গগনচুম্বী বাড়ির পিছনে সূর্যোদয়, সূর্যাস্ত। কলকাতার রাস্তাঘাট থেকে একে একে মুছে যাচ্ছে এক একটা অট্টালিকা, এক একটা পুরনো বাড়ি। নীরব হয়ে যাচ্ছে কত গল্প। একদিন যে অট্টালিকার সিংহদুয়ারে সুরম্য পালকি এসে থামত, সন্ধেবেলা বাতিদানে হাজার আলো রোশনাই, ঝি চাকর, পাঠ পড়ত 100 মানুষের। 12 মাসে 24 পার্বণে, আমোদে, উৎসবে ঝলমলে সব দিন পলিস্তরের মতো খসে পড়ছে। মিশে যাচ্ছে ক্যাফে কফি ডে, গাড়ির শোরুম আর 80টা পরিবারের ঠিকানার নিচে। আজ আপনাদের জন্য তেমনই এক পুরনো বাড়ির গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে। লিপিকা থেকে নেওয়া রবীন্দ্রনাথের এই গল্পটির নাম পুরনো বাড়ি। 1922 সালে প্রকাশিত লিপিকা রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি। গদ্য ও পদ্যের সমন্বয়ে এক অভিনব শৈলীতে রচিত হয়েছে লিপিকার গল্পগুলি, যেগুলি আকারে ছোট হলেও রসের বিচারে অতল স্পর্শী। আশা করি আপনাদের ভালো লাগবে এই গল্পটি। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো বাড়ি। অনেক কালের ধনী গরিব হয়ে গেছে, তাদেরই ওই বাড়ি। দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচড় পড়ছে। দেওয়াল থেকে বালি খসে পড়ে, ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলোয় পাখা ঝাপট দেয়। চণ্ডীমণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধল। উত্তর দিকের একপাল্লা দরজা কবে ভেঙে পড়েছে কেউ খবর নিলে না। বাকি দরজাটা শোকাতুরা বিধবার মতো বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে, কেউ তাকিয়ে দেখে না। 3 মহল বাড়ি, কেবল 5টি ঘরে মানুষের বাস, বাকি সব বন্ধ। যেন 85 বছরের বুড়ো, তার জীবনের সবখানি জুড়ে সেকালের কুলুপ লাগানো স্মৃতি, কেবল একখানিতে একালের চলাচল। বালি ধসা ইট বের করা বাড়িটা তালি দেওয়া কাঁথা পড়া উদাসীন পাগলের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে। আপনাকেও দেখে না, অন্য কেউ না। একদিন ভোর রাত্রে ওইদিকে মেয়ের গলায় কান্না উঠল। শুনি বাড়ির যেটি শেষ ছেলে ছিল, শখের যাত্রায় রাধিকা সেজে যার দিন চলত, সে আজ 18 বছরে মারা গেল। কদিন মেয়েরা কাঁদল, তারপরে তাদের আর খবর নেই। তারপরে সকল দরজাতেই তালা পড়ল, কেবল উত্তর দিকের সেই একখানা অনাথা দরজা ভাঙেও না, বন্ধও হয় না, ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধরাস ধরাস করে আছাড় খায়। একদিন সেই বাড়িতে বিকেলে ছেলেদের গোলমাল শোনা গেল। দেখি বারান্দা দিয়ে লাল পেড়ে শাড়ি ঝুলছে। অনেকদিন পরে বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে। তার মাইনে অল্প, ছেলে মেয়ে বিস্তর। শ্রান্ত মা বিরক্ত হয়ে তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে। একটা আধা বয়সী দাসী সমস্ত দিন খাটে, আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে বলে চললুম, কিন্তু যায় না। বাড়ির এই ভাগটায় রোজ একটু আধটু মেরামত চলছে। ফাটা সার্সির উপর কাগজ আঁটা হলো,
বারান্দায় রেলিংয়ের ফাঁকগুলোতে বাখারি বেঁধে দিলে, শোবার ঘরে ভাঙা জানলা ইঁট দিয়ে ঠেকিয়ে রাখলে, দেওয়ালে চুনকাম হলো, কিন্তু কালো ছাপগুলোর আভাস ঢাকা পড়ল না। ছাদে আলসের পরে গামলায় একটা রোগা পাতাবাহারের গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে। তার পাশেই ভিত ভেদ করে অশ্বত্থ গাছটি সিধে দাঁড়িয়ে, তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগলো। মস্ত ধনের মস্ত দারিদ্র, তাকে ছোট হাতের ছোট কৌশলে ঢাকা দিতে গিয়ে তার আবরু গেল। কেবল উত্তর দিকের উজাড় ঘরটির দিকে কেউ তাকায়নি। তার সেই জোর ভাঙা দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ছে, হতভাগার বুক চাপড়ানির মতো। সমাপ্ত। আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ।